আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা প্রিন্সিপালের কাছে যে কোনো বিষয়ে পারমিশন চেয়ে অ্যাপ্লিকেশন লেখা শিখব। প্রথমেই চলো জেনে নেই কোন কোন অ্যাপ্লিকেশন আসলে আমরা এই ফরম্যাটটা ব্যবহার করতে পারবো। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ সিকিং পারমিশন টু স্টেজ এ ড্রামা। একটা নাটক মঞ্চায়ন করার পারমিশন চেয়ে প্রিন্সিপালের কাছে একটি আবেদন করো। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ সিকিং পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, পিকনিক আর এক্সকারশন। স্টেজে ড্রামা, স্টাডি ট্যুর, পিকনিক, এক্সকারশন এই চারটাই অনেক ইম্পর্টেন্ট। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ সিকিং পারমিশন টু হোল্ড এ কালচারাল ফাংশন। তারপর আছে সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ এ ফ্রেশার্স রিসেপশন, নবীন বরণের আয়োজন করার পারমিশন চেয়ে আবেদন করো। তারপর আছে সিকিং পারমিশন টু অর্গানাইজ এ সায়েন্স ফেয়ার, একটা বিজ্ঞান মেলার আয়োজন করার অনুমতি চেয়ে আবেদন করো। তারপর আছে সিকিং পারমিশন টু ওপেন এ রিলিফ ক্যাম্প, কলেজের ক্যাম্পাসে বন্যার্তদের সাহায্যের জন্য একটা রিলিফ ক্যাম্প করতে চাও, সেটার জন্য একটা আবেদন করো। অথবা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাও, সেটার জন্য আবেদন করো। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ এ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, একটা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের অনুমতি চেয়ে প্রিন্সিপালের কাছে আবেদন করো। তারপর আছে সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ এ ফেয়ারওয়েল প্রোগ্রাম ফর দ্য এইচএসসি এক্সামিনি, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান করার অনুমতি চেয়ে আবেদন করো। এই ধরনের যে কোনো অ্যাপ্লিকেশন আসলে তোমরা এই ফর্মেটটি ব্যবহার করতে পারো। কোয়েশ্চেনে যদি দেখো সিকিং পারমিশন আছে তাহলেই তোমরা এভাবে অ্যান্সার করবে। প্রথমেই আমরা মাসের নাম সহ তারিখ লিখব এবং সালটা লিখব। এখানে তোমরা রানিং সালটা লিখবে। দ্য প্রিন্সিপাল। প্রিয় শিক্ষার্থী, অনেক স্টুডেন্টই পাবলিক এক্সামে প্রিন্সিপাল বানানটা সঠিকভাবে লিখতে পারে না। এখানে তারা হয়তো পিটা স্মল লেটার লিখে ফেলে বা PLE লিখে এই ধরনের ভুল করে। তোমরা অবশ্যই সতর্ক থাকবে যেন তোমাদের এখানে ভুল না হয়। তারপর এক্স গভর্নমেন্ট কলেজ, প্রশ্নে কলেজের নাম দেয়া থাকলে সেটাই দিবে, যদি না দেয়া থাকে তাহলে তুমি এভাবে একটি কাল্পনিক নাম লিখবে। তারপর আছে এখানে ঢাকা দিয়েছি, তুমি যে কোনো এলাকার নাম দিতে পারো। তারপর আছে সাবজেক্ট, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অংশ অ্যাপ্লিকেশনের। প্রেয়ার ফর পারমিশন টু এর পরে কোয়েশ্চেনে যে জায়গাটা থাকবে, যেমন এখানে 2 এর পর আছে গো অন স্টাডি ট্যুর, বা এখানে 2 এর পর আছে স্টেজে ড্রামা, এইভাবে 2 এর পরে যে অংশটা থাকে সেটা এখানে লিখবে। তারপর স্যার লিখে অবশ্যই একটা কমা দিবে। উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ beg most respectfully to state that our college is a famous college in the district. Our college is famous for good result and co-curricular activities or cultural activities. Co-curricular activities এর অর্থ তোমরা অনেকেই জানো, এর অর্থ হচ্ছে সহপাঠমূলক কার্যক্রম, অথবা এখানে লিখতে পারবে কালচারাল অ্যাক্টিভিটিস। তাহলে হয়তো কো-কারিকুলার লিখবে, নয়তো কালচারাল লিখবে, দুইটা শব্দের যে কোনো একটা লিখবে। তারপর লিখবে উই এনজয় দিস অ্যাক্টিভিটিস, এইসব অ্যাক্টিভিটিস আমরা অনেক উপভোগ করি। দিস অ্যাক্টিভিটিস রিমুভ আওয়ার মনোটোনি, এই অ্যাক্টিভিটিসগুলো কী করে, আমাদের একঘেয়েমি দূর করে। অ্যান্ড রিফ্রেশেস আওয়ার মাইন্ডস, সো উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ, অর্গানাইজ অর স্টেজ, এই তিনটা অপশনের যেটা কোয়েশ্চেনে থাকবে সেটাই লিখবে। তারপর কোয়েশ্চেন অনুযায়ী তুমি এখানে যা করতে চাচ্ছ সেটা লিখবে। স্টাডি ট্যুর থাকলে স্টাডি ট্যুর, পিকনিক থাকলে পিকনিক, অথবা স্টেজে ড্রামা থাকলে ড্রামা। সাম অফ আওয়ার টিচার্স উইল হেল্প আস, আমাদের কয়েকজন শিক্ষক আমাদের হেল্প করবেন। সো উই নিড ইউর পারমিশন, তাই আমাদের আপনার অনুমতির প্রয়োজন। মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউর অনার উড বি কাইন্ড এনাফ টু পারমিট আস টু, এখানে এই অংশটা লিখে দিবে, টু অ্যারেঞ্জ এ কালচারাল ফাংশন, অথবা টু অর্গানাইজ এ ডিবেটিং ক্লাব, অথবা টু স্টেজে ড্রামা, এভাবে বিষয়টা লিখে দিবে। অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং আমাদের বাধিত করবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যাপ্লিকেশনটা দেখলাম, এখন নিচের অংশে কি লিখব, এখানে ইয়োর্স হবে, ইয়োর্স ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ, এখানে একটা ক্লাসের নাম দিবে, ক্লাস 11, 12, অথবা ডিগ্রি 3rd ইয়ার, অনার্স 2nd ইয়ার, এভাবে যে কোনো ক্লাসের নামটা লিখে দিবে। তারপর নিচে কলেজের নাম লিখবে। Dear students, thank you very much for joining my class. Allah Hafiz.